সো ওই পার্টটাতেও শু র্যাক থাকছে এবং এই অংশটাতেও শু র্যাক থাকছে। একটা ফ্যামিলি যত ধরনের শু সেটাকে যাতে প্রপারভাবে স্টোরেজ করা যায় সেটার জন্য পুরো ব্যবস্থাটা আমরা রেখেছি। পিছনের এই পার্টটাতেও কিন্তু আমরা ওয়াল প্যানেলিংয়ের জন্য আমাদের যে বোর্ড পেস্টিংয়ের ব্যাপারটা থাকে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা এমডিএফ দিয়ে কাজটা এর মধ্যে সম্পূর্ণ, এবং এখানে পেলমেট অ্যান্ড আদার্স সিলিংয়ের যে পার্টটা আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কমপ্লিট। আমরা যদি একটু ডাইনিংয়ের দিকে চলে আসি, ডাইনিংয়ের এই সেগমেন্টটাতে আমরা বলেছিলাম যে এখানে একটা আমরা ডাইনিং ওয়াগান করব। সেই ডাইনিং ওয়াগানটাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুরোপুরি ফ্রেমিংটা হয়ে গেছে, এবং উপরের সেগমেন্টগুলোতে আসলে আমরা কোনো শেলফ রাখি নাই যাতে একটু বড় জিনিসপত্র আসলে রাখা যায়। পাশাপাশি এই পার্টটা যেটা এই পুরোটাই এটা একটা গ্লাসের পার্ট হবে, এবং এই সেগমেন্টটাতেও কিন্তু আমরা এইচপিএল এর ফ্রেম প্লাস গ্লাস দিয়ে হচ্ছে আমরা ডিসপ্লে এরিয়াটাকে আমরা করছি। তো সেটাও দেখতে পাচ্ছি এর মধ্যে রেডি, এবং প্রত্যেকটা শেলফে কিন্তু যেটা বললাম যে আমাদের এলইডি লাইটিং এর যে ব্যবস্থাগুলো সেগুলো রাখা আছে। এখানেও কিন্তু প্রপার লাইটিং এর যে স্পেসগুলো সেটা রাখা আছে। এই স্পেসটাতে আমরা ডায়মন্ড কাটিং মিরর, যেটা আমরা সাধারণত বর্তমান সময়ে খুব ট্রেন্ড এবং এই জিনিসটা আমরা দেখে থাকি, তো এই পার্টটা আমরা কিন্তু এই জায়গাটাতে এই স্পেসটা রেখেছি। নিচেও আমাদের কিন্তু কিছু ক্লোজ স্টোরেজ থাকতেছে। তো সব মিলিয়ে আমাদের যে ডাইনিং ওয়াগান বা ডিনার ওয়াগানের যে পার্টটা থাকে সেটা কিন্তু অলমোস্ট রেডি বলতে পারি আমরা। এবং সাথে সাথে ডাইনিং এর যে সিলিং এর পার্টটা সেটাও কিন্তু এর মধ্যে